কসমিক, গামা রে, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও। ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ দে হ্যাভ ইনভার্স রিলেশন, যেটা তোরা জানিস নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা দিয়ে করা হয়। কোন ট্রানজিশনটা এনার্জি বেশি, কোন ট্রানজিশনটা এনার্জি কম। হ্যালো টু এভরিওয়ান, কেমন আছিস সবাই? আশা করি সবাই খুব ভালো আছিস। আমি তোদের বিশ্বজিৎ স্যার, এসওই বাংলা কেমিস্ট্রি টিচার। একটা ছোট্ট ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোদের সাথে আজকে ডিসকাস করতে এসেছি। ভিডিওটা কি? ভিডিওটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, মানে ইএম ওয়েভস। মানে বেসিক্যালি যেটা তোরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়িস, হাইড্রোজেন স্পেকট্রাম মানে লিম্যান মামার প্যাশনের রেঞ্জে পড়িস, সেইখানে দাঁড়িয়ে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের এই রেঞ্জটা, মানে যে ভ্যারাইটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন টার্মস অফ দেয়ার ওয়েভলেন্থ অর ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে কসমিক, গামা রে, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। মানে স্যার, তুমি যদি কসমিক রে থেকে রেডিও ওয়েভের দিকে যাও, তোমার ওয়েভলেন্থটা ইনক্রিজ করে। ওয়্যারাস তুমি যদি রেডিও থেকে মাইক্রোওয়েভে যাও বা রেডিও থেকে তুমি যদি কসমিকের দিকে যাও, তোমার ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করে। মানে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ দে হ্যাভ ইনভার্স রিলেশন, যেটা তোরা জানিস নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা দিয়ে করা হয়। নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা দিয়ে করা হয়। মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমবে বা ভাইসি ভার্সা, ফ্রিকোয়েন্সি কমলে ওয়েভলেন্থ বাড়বে, ভাইসি ভার্সা রিলেশন। সেই কারণে এই দুটোর ডাইরেকশনটা একদম অপোজিট। নাও আমার কাছে এরকম অনেক কোয়েশ্চেন আসে, অনেক ইনফরমেশান আসে কি স্যার এই দিয়ে আমাদের কোয়েশ্চেন করেছে, কিন্তু আমাকে যখন এই অর্ডারটা সাজাতে দেয় আমার মাথায় আসে না যে কোনটা কার পরে ছিল। তাদের জন্য এই ভিডিওটা। এবং প্ল্যাঙ্কস থিওরিতেও যখন আমাকে কোনো একটা দুটো রেজের মধ্যে কম্পেয়ার করে বলে যে কার এনার্জি বেশি, তখন আমি জানি না কার ওয়েভলেন্থ বেশি, তাহলে অবভিয়াসলি এনার্জির কথা বলতে পারবো না। বিকজ প্ল্যাঙ্কস থিওরি অনুযায়ী তোরা প্রত্যেকে জানিস যে ডেল্টা ই, দ্যাট ইজ এনার্জি গ্যাপ বিটুইন টু এনার্জি লেভেল, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, অথবা কি স্যার এইচ নিউ। তার মানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের অর্ডার যদি আমি জানি, তাহলে এনার্জি গ্যাপ বা ট্রানজিশন সম্পর্ক বলবো যে ওই ট্রানজিশনটা কোন রেঞ্জে আসবে, কোন ট্রানজিশনটা এনার্জি বেশি, কোন ট্রানজিশনটা এনার্জি কম। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে স্যার এইটাকে আমি মুখস্থ রাখবো। কি করে মাথায় রাখবো বাবা? এইটা এভাবে মাথায় রাখবে তুমি, ক্লাসিক্যাল গামারে মানে হচ্ছে গাড়ি ইয়া গড্ডি, হ্যাঁ গাড়ি, ওকে। এক্সইউভি জানিস তোর একটা গাড়ির মডেলের নাম, ক্লাসিক্যাল গাড়ি এক্সইউভি। আইআর এর ইন, মাইক্রোওয়েভের এম, দ্যাট ইজ মাই, আর রেডিও ওয়েভের হচ্ছে রেঞ্জ। ক্লাসিক্যাল গাড়ি এক্সইউভি ইন মাই রেঞ্জ, এটা হচ্ছে তোমার মেমোনিক্স। যে মেমোনিক্সটার কোনো লজিক খোঁজার চেষ্টা করবি না, ইট ইজ আ বেসিক্যালি অ্যান আইডিয়া কি করে ওয়েভলেন্থটা চেঞ্জ হচ্ছে, কার পরে কোনটা রয়েছে। তো তুই যদি ক্লাসিক্যাল গাড়ি এক্সইউভি ইন বাই রেঞ্জ মাথায় রাখিস, তুই কিন্তু পর বলে দিবি যে কসমিকের পর কে আসবে, তারপর ইউভির পর কে আসবে, প্রত্যেকটা জিনিস তোর কাছে থাকবে এবং সেই সাপেক্ষে তুই ওয়েভলেন্থের অর্ডারটাও বলে দিবি, অথবা ফ্রিকোয়েন্সির অর্ডারও বলে দিবি, এনার্জি অর্ডারও তুই বলতে পারবি। এই ছোট্ট জিনিসের জন্য ভিডিওটা করা। আশা করি এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান তোদের ভালো লেগেছে। চ্যানেলটাকে লাইক করিস এবং